একসময় রাজপথ কাঁপানো ছাত্রনেতা এবং সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ কি তবে দুর্নীতির জালে আটকা পড়লেন? 100 কোটি টাকার দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা BFIU ইতিমধ্যেই আসিফ মাহমুদের যাবতীয় ব্যাংক হিসাব তলব করে দেশের সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে। গুঞ্জন উঠেছে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন এই এনসিপির মুখপাত্র। ছাত্র আন্দোলনের ইমেজ কি তবে আমলান হতে চলেছে? দুর্নীতির এই পাহাড়সম অভিযোগে কি আছে BFIU এর সেই চিঠিতে? আসিফ মাহমুদের ব্যাংক অ্যাকাউন্টে কি সত্যি মিলল শত কোটি টাকা? বিস্তারিত তথ্য নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। দর্শক, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIU এর থেকে দেশের প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে একটি জরুরি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামে থাকা সব ধরনের ব্যাংক হিসাব তথ্য চাওয়া হয়েছে। লেনদেনের বিবরণী, হিসাব খোলার ফর্ম এবং যাবতীয় নথিপত্র 3 কর্মদিবসের মধ্যে জমা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা সূত্রের খবর, একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অনুসন্ধান শুরু হয়েছে। অস্বাভাবিক লেনদেন এবং বিপুল অঙ্কের টাকা পাচার সন্দেহে আসিফ মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসাবগুলো এখন গোয়েন্দাদের আতশ কাছের নিচে। BFIU এর এই তৎপরতা ইঙ্গিত দিচ্ছে যে বড় কোনো দুর্নীতির তথ্য ইতিমধ্যে তাদের হাতে পৌঁছেছে। আসিফ মাহমুদের বিরুদ্ধে সবচেয়ে বড় যে গুঞ্জনটি ডালপালা মেলেছে তা হলো 100 কোটি টাকার দুর্নীতি। প্রশ্ন উঠেছে, একজন ছাত্রনেতা থেকে উপদেষ্টা হওয়া তরুণ নেতার অ্যাকাউন্টে এত টাকা এলো কোথা থেকে? নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তিনি কি এই বিপুল সম্পদের পাহাড় গড়েছেন? যদিও আসিফ মাহমুদের অনুসারীরা একে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন, তবে BFIU এর মতে রাষ্ট্রীয় সংস্থার চিঠি এই অভিযোগকে সিরিয়াস পর্যায়ে নিয়ে গেছে। যদি সত্যি এই দুর্নীতির প্রমাণ মেলে তবে তা হবে বর্তমান সময়ের অন্যতম বড় রাজনৈতিক স্ক্যান্ডাল। ব্যাংক হিসাব তলবের পর থেকেই গুঞ্জন ছড়িয়েছে যে আসিফ মাহমুদ যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, পর্যাপ্ত তথ্য প্রমাণ পেলেই আইনি প্রক্রিয়া শুরু হবে। এদিকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পক্ষ থেকে এই তলবকে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। তবে আসিফ মাহমুদ নিজে এখনো এই বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেননি। গুঞ্জন রয়েছে তিনি আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি দুর্নীতির প্রমাণ পাওয়া যায় তবে কেবল আসিফ মাহমুদ নন, এনসিপির ভাবমূর্তিও এক বড় সংকটের মুখে পড়ে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট ঘোষণা করেছেন যে দুর্নীতিবাজ যেই হোক, সে বর্তমান বা সাবেক, তাকে ছাড় দেওয়া হবে না। ডিজিটাল নজরদারিতে এখন সব পর্যায়ের নেতার সম্পদের হিসাব নেওয়া হচ্ছে। আসিফ মাহমুদের ঘটনা কি সেই শুদ্ধি অভিযানেরই অংশ? সাধারণ মানুষ এখন তাকিয়ে আছে BFIU এর চূড়ান্ত রিপোর্টের দিকে। তো দর্শক, আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব এবং 100 কোটি টাকার দুর্নীতির এই খবর কি আমাদের তরুণ নেতৃত্বের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে? আপনি কি মনে করেন এটি রাজনৈতিক কোনো ষড়যন্ত্র নাকি প্রকৃত দুর্নীতির প্রকাশ? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের ফলাফল এবং গ্রেপ্তারের খবরের প্রতিটি মুহূর্তের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।